ফ্যামিলি সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছে সবাই? আমার কথা কি শুনবে? আমার থেকে মনে হয় মুরগির কথা বেশি শুনতে পাচ্ছে। সকাল থেকে উঠে ডাক শুরু করে দিচ্ছে। আর কালকে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ হয়ে গেছে। মানে জানলাটা বন্ধ করলাম। সাংঘাতিক পরিমাণে এখন 1-2 ঘন্টা ধরে ডাকতে থাকবে যতক্ষণ না ওদের ডিম পাড়া কমপ্লিট হবে। কালকে এত ভয়ঙ্কর একটা রাত কেটেছে, মানে আমার হাওয়া করতে করতে ওই ফ্রিজের ওপর হাত পাকা আছে, হাওয়া করতে করতে আমার পুরো হাত ব্যথা। একটা ফোঁটা যে মানুষটা হাওয়া ছাড়া থাকতে পারে না, সেই মানে কারেন্ট গেছে এসছে কালকে, তখন বাজে 3টে। কালকে সারা রাত মোটামুটি কেউ ঘুমাতে পারিনি। এখন 9:05 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখনও সবাই ঘুমাচ্ছে। তো আমি উঠেছি, ঘুম তো হয়নি, উঠেছি অনেক সকালে। এদিকে দেখতে পাচ্ছ বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর ভাবছি আজকে একটু সকালবেলা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন তো ফাঁকি মারা কাজবাজ করি। তো আসলে শরীরটা কালকে ভীষণ খারাপ ছিল, পেটে ব্যথা, পায়ে যন্ত্রণা। মা রান্না বান্না করেছে, আমি করতে পারিনি। উজ্জ্বল বললো যে ও পারছে না, তুমি রান্নাটা করো। তো মা মাছের ঝোল আর ভাত করেছিল। তো দেখো এখানে রান্না বান্না স্টার্ট করে দিলাম। সকালবেলা করব আলুর চচ্চড়ি, মানে ওই যে আলুর তরকারি যেটা আমাদের সকলের পছন্দের। আর আলুগুলো না আজকে সাইজ মতো কাটতে পারিনি। যখন মা দোকানে থাকতো, মানে তরকারি নিয়ে বানাতো ওখানে, তখন পুরো সব এক সাইজের আলু কাটতাম। সবাই নাকি ওখানে বলতো যে এটা কি মেশিনে কেটেছেন? বলতো না, আমার বাড়িতে একটা মেশিন আছে। মা বলতো, কে এসে বলতো আমার বৌমা। আজকে বটিটা নিচে ছিল, মা আগের দিন সবজি কেটেছে, ওই জন্য ছুরি দিয়ে কেটেছে। আর আমি ছুরি দিয়ে কাটতে একদমই অভ্যস্ত নই। তো 5 ফোড়ন দিয়ে ওই কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে বেশি করে একটুখানি ভাজা ভাজা করে তারপরে ওই কয়েকটা আরও কাঁচা লঙ্কা দিলাম যদি ঝাল প্রয়োজন হয়, আর জল দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দেবো। ফুটে উঠলে নামিয়ে নেব। একটু মাখা মাখা, মানে আজকে ভাবছি একটু ঝোল ঝোল করবো। প্রতিদিন তো মাখা মাখা করি, আজকে একটু হালকা ঝোল ঝোল করবো। তো এটাই আজকে খেতে ভালো লাগছে, মানে ইচ্ছা করছে। আর এদিকে আটা মেখে নিলাম। আটা মেখে এবার রুটিটাকে বেলে নিচ্ছি। তো মাঝে মাঝে রুটি খেতে ইচ্ছা হয়, আসলে করে উঠতে পারি না প্রতিদিন, কারণ এত দৌড়ঝাঁপের মধ্যে না প্রতিদিন মানে হয় না, সকালের টিফিনটা এড়িয়ে যাই। আর সকালের টিফিনটা এড়ানোর কারণও আছে, কারণ সকালবেলা যদি এই রুটি খেয়ে নিয়েছি, আমি দুপুরে আর ভাত খেতে পারি না। মানে সেদিন আমি ভাত খাবোই না কিছুতে, দুপুরে কিচ্ছু খাবো না, সেই গিয়ে রাত্রেবেলা আবার খাবো। তো ওই জন্য সকালে রুটিটা খাই না। মাঝে মাঝে ইচ্ছা হয়, কি করব, মানে ইচ্ছার আর কি দোষ বলো, খেতে ইচ্ছা করে। তো আজকে রুটিগুলো সেভাবে একটা ফোলেনি, কারণ অনেক দিন পর বানিয়েছি, তো আটা মাখাটা পারফেক্ট হয়নি, এই আর কি। তো এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল ঝোল করে নামিয়ে নিলাম, মানে মাখা নয় ঝোল ঝোল। তারপরে এদিকে মেয়েদের খাবার বসিয়েছিলাম। ওরা তো সকালে রুটি একদম নাকি ওদের গলা দিয়ে যায়ই না, ওই ফেনা ভাত খাবে। তো ওদের ফেনা ভাতও হয়ে গেছে প্রায়, সিটি দেওয়া বাকি রয়েছে। আর এদিকে আমার রুটি করার পর যে বাসনগুলো ছিল, তো ভাবলাম সেই বাসনগুলো একেবারে মেজে নিই, কারণ অনেক বাসন যখন একেবারে হয়ে যায় না, তখন মাজতে খুব অসুবিধা হয়। আর সকালের এই যে এতগুলো বাসন অলরেডি মাজা হয়ে গেছে। তারপরে সকালের রান্নাবান্নার পর এই কটা বাসন আর কি ছিল, সেগুলো মেজে একেবারে সিঙ্কটিং পরিষ্কার করে যাব, কারণ আটার গুঁড়ো পড়েছে। আর আমার এটা স্বভাব আছে, গ্যাস যদি একবার রান্না করেছি সেটাকে আমাকে আবার মুছতে হবে। পরিষ্কার ঝকঝকে থাকবে ওভেন চারপাশ, তারপরে যাব আর কি, তারপরে আমার মনের শান্তি। আর এদিকে আটা মেখেছি, রুটি করলাম, সেই সমস্ত গুঁড়ো গুঁড়ো সব জায়গায় পড়ে রয়েছে। তো সেইগুলো একবারে পরিষ্কার করে তারপরে উজ্জ্বলকে গিয়ে ওঠাবো। এখন অনেকটা আজকে দেরি হয়ে গেছে আমার, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু এই রুটি রুটি করতে করতে অনেকটা লেট হয়ে গেল আর কি। তাহলে ওদের আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো ভাবলাম একটা ডিম ভাজা করে দিই। দুজনকে দুটো ডিম ভাজা করে থালায় ভাত দিলাম, দুজনের একই থালা। কেউ কাউকে বলতে পারবে না, কেউ কাউকে বলতে পারবে না সোনার থালা। আজকে অনেক লেট হয়ে গেছে, সবাই লেট করে উঠেছে। যাই হোক, কিছু করার নেই, একটু একটু হলে কোনো ব্যাপার না। ঘুম না হলে কী করবে বলো। সব বোতলে জল ভরে নিয়েছি আমি, জলকে উঠিয়ে দিয়েছি। শুধু আমার বিছানা চাদরটা তোলা বাকি আছে, ওটা তুললেই আমার হয়ে যায়। আর এনাকে দেখো, রুটি খাবে বলে বসে রয়েছে। রুটি রুটি, ওই রুটি খাবা? আজকে পেস্তার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন আছে। ডাক্তারবাবুর কথা শুনেই সকাল থেকে ভাউ ভাউ করছে, জানো। ডাক্তারবাবুকে কল করা হয়েছে, দুপুরে আসবে ভ্যাকসিন দিতে। ভাউ 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 শুরু করেছে। ডাক্তারবাবুকে খুব ভয় পায়। হইতে হইতে ভদ্রলোক হইতে। হ্যাঁ ঠিক আছে, ঠিক থাকো, ঠিক থাকো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। থাকা যায়
কালকে বাবার খুব গরম লাগছিল, বাবাকে কে হাওয়া করছিল? তুমি জানো, ওর বাবাকে আমি হাওয়া করছিলাম, তো এবার মাঝে মাঝে আমারও হাত ব্যথা হয়ে যাচ্ছিল, তখন আয়ুষ্মিতা বাবাকে জোরে জোরে হাওয়া করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই 1টা-1:30 বাজে তখন, তাই তো। তারপরে কারেন্ট এসছে, পেস্তা তো ওপরে ছাদে চলে গেছে, কোয়েল আর মা ওপরে ছাদে গিয়ে শুয়ে পড়েছে, আর আমরা আর কি করবো বলো, ঘরে বসে বসে হাওয়া খাচ্ছিলাম পাখা দিয়ে, আর গরম। তারপরে আবার মেঝেতে গিয়ে শুয়ে পড়ছিলাম। বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়ে আসলাম, আর আয়ুষ্মিতা কোয়েলকে ভাত দিলাম, ডিম ভাজা করে ওদেরকে ভাত দিয়েছি। দেখতে আসলাম কুমড়ো গাছটা কেমন হয়েছে। এখান থেকে না, ব্যালকনি থেকে, আমাদের এই ব্যালকনি থেকে ভালো দেখা যায়, এখান থেকে অতটাও ভালো দেখা যায় না। চলো, না দেখা গেলে করা যাবে, ঘরে যাই। এখন বাজে 10:26, এই যে 10:30 বাজে, 10:26 বাজে। আজকে সব কিছু লেট। শুধু উজ্জ্বলকে চান দান করবো, রান্নাটা বাকি, তাহলেই হয়ে যায়। মেয়ের তো স্কুল নেই, কোয়েলও আজকে মনে হয় ওরও স্কুল নেই, তো ওই আস্তে আস্তে করে নিলে হয়ে যাবে সব। দেখো রুটি রোল করে দিচ্ছে আমাদের দুজনকে, ওইভাবে পায়ের উপর, ওটা তো আমার। তোর যে খাওয়া হয়ে গেছে, থ্যাংক ইউ। এই যে মা চা করেছে, উজ্জ্বল স্নান করছে, ততক্ষণে চাটা খেয়ে নি, একটুখানি চা আর একটা বাসি রুটি। এটা টেস্টই আলাদা, বাসি রুটির টেস্ট, জানো তো। আমি রুটি করেছি, এগুলো সেগুলো পরে খাবো, উজ্জ্বল আসুক তারপরে। এটা হচ্ছে কালকে রাতের রুটি, মায়ের রুটি, সেটা দিল একটা। তুমি একটু খাবা চা? তাহলে একটু জল খাও। একদম সেই ডালটা, নিচের যে ডালটা হয় মোটা, সেইটাকে গুঁড়াটা নিয়ে এসছি। এই হলো আলাদা পুঁইশাক। আমরা যে পুঁইশাক সবসময় খাই সেই পুঁইশাক না, সেই মোটামুটি আমাদের ছাদে একবার হয়েছিল, ওই পুঁইশাক ওই বাড়িতে হয়েছিল, তাই এই যে দেখো নিয়ে এসছি। এনে কেটে প্রেসারে সিদ্ধ দিচ্ছি, দিয়ে তারপরে এই যে কষে নিয়ে জল দেবো। তার মধ্যে দিয়েছি ওই যে নজনের ডাঁটা, হ্যাঁ, আর দিয়েছি চিংড়ি মাছ, পাঁচফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়েছি। এগুলো কিন্তু এমনি কড়াইতে সেদ্ধ করলে অনেক সময় লাগে, হ্যাঁ, ওই জন্য প্রেসারে দিয়েছি, গলে গেছে। এই ডাঁটা খেতে খুব ভালো লাগে। এই ডাঁটা আর একভাবে রান্না করা যায়। আমার বুড়ো পুঁই শাকের ডাঁটা রেডি। এইগুলো তো তোমরা দেখলে তোমরা খাবাই না, বলবা একই রান্না খাবা না, কিন্তু এটা খেতে হয়েছে না, তোমরা কি বলবো, মানে কাঁচা অবস্থায় দেখলে আর কি। হ্যাঁ, কাঁচা অবস্থায় দেখলে অনেকে খায়, আমরা জানতাম না। ওই একদিন একজন বলছে পুঁই শাকের ডাঁটা, আমাদের বাড়ি হতো তো খুব পুঁই শাক, এই পুঁই না যে আমাদের সবসময় 12 মাসে পুঁই, এগুলো তো আলাদা পুঁই শাক। তা ওই বলে কি ভালো লাগে, তা তরকারি করে খেয়ে দেখি সত্যি ভালো লাগে। তারপরে আর খেতাম না, দোকান যেতাম। এবার গাছটাকে সেদিন ওই বাড়ি কেটে দিছি, তা ওই আমার বিয়ান বলছে এগুলো খাওয়া যায়, তা উনার কচিগুলো রেখেছে, আর আমি মোটা ডাঁটাগুলো নিয়ে এসেছিলাম, সেদিন একটা দিয়েছিলাম। আর আজকে এই যে নজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে দেখো একদম পুরো মাখা হয়ে গেছে, ঠিক আছে। টমেটো আর এই কাঁচা আম দিয়ে চচ্চড়ি করবো। এবার একটু বেগুন দিলি তাহলে আর মাখা হয়ে গেছে, আর কিছু লাগবে না। ভালো গরমে, হ্যাঁ গরমে একদম হালকা একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ দিছি একটা বড় পেঁয়াজ, আর পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা আমি বানিয়ে নিয়েছি, যে পাঁচফোড়ন দেয় না এখন ভালো না। বাবা ছাদের মধ্যে শুধু দেখো রোদ, কি পরিমাণে রোদ, এর মধ্যে মানুষ 1 ঘন্টা থাকলেই শেষ, এত পরিমাণে রোদ দিয়েছে। আমাদের রোদের জন্য আমাদের লাউ গাছ, ঝিঙে গাছ সব একদম পুরো মরো অবস্থা। কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে, কুমড়ো না, তোমায় ডাকিনি, তুমি নিচে যাও, ওই গরমে পা পুড়ে যাবে, পালিয়েছে, ঠিক আছে। আর নিয়ে চলে এসছে রোদের মধ্যে সাথে, আমি যেখানে নি তো সেখানে, আমার লেজুর কিছু করার নেই। আর এখানে মা আবার কি সব গাছ লাগিয়েছে, এই দেখো সব চারা বেরিয়েছে ছোট ছোট। লঙ্কা গাছটা হবে হয়তো, লঙ্কা বা বেগুন গাছের চারা লাগিয়েছে। আর এখান দিয়ে লঙ্কা গাছগুলো সব সরিয়ে দিয়েছে, এই যে লঙ্কা গাছ সব এখানে রয়েছে। ছিটতে না করা তরকারিতেই দেবো। লঙ্কা সেদিন সব পচে যাচ্ছিল, দিছি শুকোতি, এগুলো দেখো পেকে গেছে। আর গাছগুলো সব সেই সকালবেলা এসে, কালকে কারেন্ট ছিল না, উঠতে দেরি হয়ে গেছে, তারপরে এসে দেখি গাছ সব ঝিমাই গেছে।
জল টল দিয়ে সব এই জায়গায় রেখেছি কিছু, আর পারিনি 10টা 10:30 আমি 10টা এত রোদ বলো তো কি পরিমাণে রোদ দিয়েছে। গাছ মানে সব মরে যাচ্ছে এরকম অবস্থা। ওই দেখো সে কুশিয়ানার গাছ, চিচিঙ্গি গাছ, মানে চিচিঙ্গি গাছ ওই যে সব আইন দিয়েছে। হ্যাঁ ওটাই তো বললাম, চিচিঙ্গে মনে হয় হবে না, এই যা রোদ দিয়েছে এর মধ্যে হবে কি করে। চল আমাদের ডাটাগুলো কি করছে দেখে আসি, মনে হচ্ছে ওরা মানুষ কথা বলতে পারে। এই দেখো একটা ফুল হয়েছে, সুন্দর একটা ফুল হয়েছে। আর এই যে সেই তোমাদের ওই গাছটা তোমাদের দেখিয়েছিলাম না, দেখো ফুল এসছে মনে হয়। ওমা দেখেছো যে ইসে গাছে ফুল এসছে, মা চলে গেছে। আঙুর গাছে দেখো আঙুর মনে হয় ধরছে, এইতে ছোট্ট ছোট্ট আঙুর মনে হয় সবে ধরেছে। ছাওয়া জায়গায় রেখেছে এই সব গাছগুলোকে, যা রোদ দিয়েছে সব গাছ এই ছাওয়া জায়গায় মা এই জায়গাটা রেখে দিয়েছে। রোদ আছে তাও অল্প স্বল্প। আর এই ডাটা গাছগুলোর অবস্থা দেখো, জল দিলেও এরা এইভাবে ঝিমিয়ে পড়ছে, জল দেওয়া হচ্ছে তারপরে ঝিমিয়ে পড়ছে। এইগুলো একটু বড় হয়েছে, আরও এখনো অনেকটাই বড় হবে। নিচে যাই, নিচে গিয়ে স্নানটা করে নিই, মেয়েকে স্নানটা করিয়ে আমি স্নানটা করে নিই। তোমাদের দিকে তাকাতেও পারছি না, দেখতেও পাচ্ছি না। আর এই লঙ্কাগুলোকে মা রোদে দিয়ে গেছে, লঙ্কাগুলো শুকিয়ে গেছে ঘরে থেকে থেকে। গাছেরও কিছু আছে, কিছু কেনা আছে, তো এই লাল হয়ে গেছে, লাল টাল হয়ে যাক, শুকিয়ে যাক, তারপরে নিয়ে খাওয়া হবে। চলো, ওদের জামা কাপড়গুলো সব এই যে মেলে দিয়েছি, আর এবার আমাদের জামা কাপড়গুলো নিয়ে ওপরে যাব। আমাদের এই যে কটা জামা কাপড় রয়েছে, ওদের এক বালতি হয়েছিল, আমাদের এক বালতি। এবার এতগুলো জামা না ওপরে ধরে না, এই জন্য ওদেরটা মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর আমাদেরটা নিয়ে এবার ব্যালকনিতে মেলবো। আর এদিকে দুপুরবেলা একটু শরবত বানাচ্ছি, কারণ মা তো আজকে রান্নাটা করলো, মাও নিচে গেছে, গরম গরম মানে হাঁপাচ্ছে আর কি গরমে। তো যাই হোক, এদিকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা গরম জল মিক্স করলাম, একেবারে মানে ঠান্ডা তো খাওয়া যায় না, পট করে ঠান্ডা লেগে যাবে। তো ভাবলাম একটু শরবত করি সবার জন্য, মেয়েও খেতে পারবে, ওই জন্য একটু অল্প ঠান্ডা দিয়েছি যাতে মোটামুটি সবাই খেতে পারে। তো আমার মেয়ে যদি ওসব খেতে চায় না, মানে কি বলবো আর ওকে, আর জলই খেতে চায় না। তো কোয়েলকে দিয়েছিলাম, মেয়ে একটুখানি সামান্য খেয়েছে, মাকে দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। এমনি লেবু ছিল ঘরে, আর গন্ধরাজ লেবু দিয়ে আর কি একেবারে শরবতটা বানিয়ে নিলাম। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি, মানে এমনি দেখিয়েছি, ফাইনাল লুকটা দেখানো হয়নি। যে মাছের ঝোল, তারপরে টমেটো আম দিয়ে ওই চচ্চড়ি মতো টক আর কি, আর এই হচ্ছে ডাটা চচ্চড়ি। ডাটা চচ্চড়িটা দেখতে ভালোই হয়েছে, কিন্তু আমি একটু আগে রুটি খেয়েছি তো বেশ খানিকক্ষণ আগে, আমার আর খিদে নেই, আমি একেবারে আর রাতেই খাবো বা সন্ধ্যাবেলা একেবারে খেয়ে নেবো, এখন আর খাবো না। বলুন বলুন কি হয়েছে বলুন, কি সমস্যা, কালকে রাতে কি কষ্ট চলে বাবা, কালকে রাতে গেছে কারে, ওই এসছে সর্দার, এসছে দরজা খুলে, খেয়ে দিয়ে মুখ চাটতে চাটতে এসছে। ওরা আর কি, ওই খুলে দিয়ে ওই শুয়ে পড়বে, 10 বার যাবে আসবে, আর 10 বার বন্ধ করে আর খুলবে। ওর জন্য আমাকে 50 বার 10 বার 50 বার দরজা খুলতে হবে আর বন্ধ করতে হবে, খুলতে হবে আর বন্ধ করতে হবে, বলো। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলায় অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে এই যে জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি। এই জামা কাপড় গোছানো হচ্ছে আমার সব থেকে কুড়ে কাজ, মানে আমার যে এত অস্বস্তি লাগে এই গোছানো কাজগুলো করতে। জামা কাপড় গুছানো তাও ভালো, কিন্তু তারপরে আবার আলমারিতে জায়গা মতো রাখতে। কদিন ধরে এই ড্রামটা ফাঁকা পাচ্ছিলাম না, এর মধ্যে আমার সেই কোকোপিটগুলো এনে রেখেছিলাম, কিছু কোকোপিট এই সমস্ত পড়েছিল। তারপরে আজকে কোকোপিটগুলো একটা বালতির মধ্যে ঢেলে রেখে আসলাম, ভাবলাম যে না এই ড্রামটা আমাকে ফাঁকা করতেই হবে, অন্তত 1 দিন 2 দিন এর মধ্যে গুছিয়ে রাখা যায়, তারপরে যেদিন ইচ্ছা হলো এনার্জি ফুল পেলাম
সেদিন আবার রেখে দিলাম আলমারির মধ্যে গুছিয়ে। মানে একেবারে দুটো কাজ করতে ইচ্ছা করে না, এক হচ্ছে বাসন গোছানো, এক হচ্ছে জামা কাপড় গোছানো। বাসন মাজা পর্যন্ত ঠিক আছে, তো যাই হোক কি আর করা যাবে। এদিকে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, আর এই ঘরটা চাদরটা আজকে তুললাম না, কালকে তুলবো। চলো এবার বেরোই, অন্য ঘরে যাই। আর তারপরে সন্ধ্যাবেলা আমাদের ভম্বল এসেছিল, ওর সাথে খেলা করছিলাম। মানে দিদির বই খাতাগুলো পারলে ছিঁড়ে দেয়, কি মজা ওর এই পেন্সিল বক্সটা পেয়ে। তো সন্ধ্যাবেলা সবাই মিলে একটু চা খেলাম, আর এই দেখো নাচছে, কতদিন পর এসছে, কি ভালো লাগছে। আসলে গরম এত পড়েছে না, মানে আনতেও আমরা বারণ করি, কারণ গরমে প্রচন্ড কষ্ট পাবে আর কি বাচ্চাটা রোদের মধ্যে দিয়ে আসতে। দেখো মা ওর কোলে শুয়ে পড়েছে, ও আবার আমার কোলে শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো টাটা।